বান্দির গেছে দুই ফকির এতিম গেছেন গিয়া কইলা আমরা কিচ্ছু খাবাও রে বা ও এইন করলা কিতা রুটি মাত্র দোকান আসলো দুই গুড়ে দোকান দিছেন খাইয়া কইলা এমন খাবাই সিরাজউদ্দিন সাহেব 1000 টাকা দিছে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমা এমন খাবাইলে আমরা পেটর এক কোনাও বললো না ও কইলা রে বা আর আমার আটাও নাই আর রুটিও নাই গম 1 কেজি আছে ওগুন আমি কুটাইয়া আনমু আনিয়া তোমার তান্তে খাবাইমু কইয়া রানা দিছেন কুটিয়া লইয়া আইতে সময় এমন এক বাতাস আইছে আস্তা খেজির উল্টাইয়া লইয়া গেছে গিয়ে বুঝছেন তাইন গেলা আপনার সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া কইলা সুলাইমান আমি দুই বাচ্চারে তুইয়া আইছে এতিম বাচ্চা তারা খাবাইতাম করিয়া 1 কেজি গম কুটাইছিলাম এখন দেখা যায় কোনটা বাতাসে উড়াইয়া লইয়া গেছে কি আমার বিচার খান করিয়া দাও তাইন কইলা আর বিচারর খামরা ও কইলা বাবা 5 কেজি করে দিলা বেটি করে 5 কেজি পাইছে বেটি খুশ হইয়া রানা দিছে নিচে আইয়া আপনার পাইছে সুলাইমান দাউদ আলাইহিস সালাম নিচে আইয়া পাইছে তান ফুয়া সুলাইমান আলাইহিস সালাম রে কইলা এই সুলাইমান আলাইহিস খান কিতা গো খান তাকিয়া বলে ও ওলা ব্যাপার আমার 1 কেজি আটা নিছিল কি বাতাসে উড়াইয়া তোমার বাপর কাছে বিচার দিছিলাম তাইন 5 কেজি দিলেছ কইলা বিচার করছেন না নি বলে না তুমি যাইতে পারতা না চলো বিচার হইতো ও হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই বেটিরে লইয়া আইলাইয়া কইলা আব্বা জান আপনি খার হক দিলায় 5 কেজি বেটির তো বিচার করিয়া দিতে আসলে তুমি তো বাচ্চা তুমি তো নবী তুমি চাইলে বাতাসে খবর দিয়ে আনতে পারবা কইলা রে ফুয়াই আর মানতো না তো ও বাতাসরে বলে খবর দিয়া নাইয়া কইলা হই ই খাম খান করিয়া আমার এই বিপদী বানাইলি কি বলে আমি আমার ইচ্ছা করছি না অমুক দরিয়ার মাঝে এক জাহাজ ভর্তি মাল লইয়া কয়েক বন্ধু তারা মিলিয়া লইয়া আইতরা আর জাহাজ ওখান খানা হয়ে গেছে এখন ফানি আমার জাহাজও ডুবিব তারাও মরবা ওই সময় তারা নিয়ত করছে না আল্লাহ আমরার মাল যাও আমরা সারা মাল সদকা দিলেই আমরা জান খান তুমি বাঁচাও তখন আল্লাহ তাআলা আমার অর্ডার দিছেন ও বেটির আটা দিয়া নিয়া ও জাহাজর খানা মারতাম আমি ও নিয়া খানা মারি দিছি ও কইলা সুলাইমান আলাইহিস সালাম দেখছনি ব্যাপার এখন জাহাজ ওখানোর খবর লো আর বেটিরে আপনার উপযুক্ত বিচার করিয়া দেও ও সামান্য পরে জাহাজ আইছে আর এরাও আইছেন আইয়া কইছেন দাউদ আলাইহিস সালাম আপনি মাল গোসৌকা আমরা তোলা নিয়ত করছি সারা আল্লাহ ওয়াস্তে দিলাইতাম ও মালরে অর্ধেক করিয়া বেটিরে দিছেন আর অর্ধেক তান খাজানার মাঝে রাখছেন এক দোকান আটা খাবাই আল্লাহর বান্দি রানা দেবার কারণে আর হিতায় যে আপনার ও কথা মানিস আল্লাহ তাআলা আমরা সারা জাহাজ আপনার আল্লাহর রাস্তা সদকা করিলেই আমরা বিপদ থাকি বাঁচাও আল্লাহ বাঁচাইছেন নি না এর লাগি সদকায় ওলা বাঁচায় মাশাআল্লাহ মরহুম সুলতানুদ্দিন সবর আহলিয়া মুহতারামা তাইন 500 টাকা দিছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক্কা আমার ভাই এখন আমার দুস্থ কলার আচ্ছা দোয়া করুন ইনশাআল্লাহ আপনার সময় কেমন আছে মাশাআল্লাহ মুহতারাম জরির আহমদ ভাই তাইন 10 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুকা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করি দেবকা আমার ভাই হল আমার 29 এক আমার ভাইয়ের মাম্মাদান মারা গেছেন তাইন মরার আগে বলে আপনার 20000 টাকা দিছেন না এরপরে আপনার মরার পরে তান পক্ষ থেকে আরো 20000 টাকা দেব হইছে আল্লাহ মসজিদ করবো ইনশাআল্লাহ চিন্তা করেন না জানি ওইলে খার মাল লাগবো এখান কইতে পারতায় না বহুত ধনী থাকতে পারো আল্লাহ নাও গছিত পারে মাল সারার আল্লাহ গোছে না এর লাগি যার যার গছিত আপনার ইরাদা আছে আল্লাহর কাছে খুঁজো আল্লাহ রসুলে কইতরা প্রত্যেক বন্দা বান্দির দিল আল্লাহর কুদরতর 2 আঙ্গুলির মাঝখানো আল্লাহ যেবা চাইনবা ফিরাইতা পারেন আল্লাহ যদি তোমার দিল রে আল্লাহর ঘরের মাঝে ঘরের বাই ফিরায় না তাহলে আপনি ইচ্ছা করি আল্লাহর ঘরে সদকা দিতে পারতায় না ইলা আসেননি না এরে গতদিন গেলাম ওলা সুদকুর আপনার অবৈধভাবে জায়গার নাম কইলেও চিনলি বা কইয়ার না আপনার কথা শেষ পর্যন্ত মারা গেছে বুঝছেন না হজরত বাসখান্দির রহমতুল্লাহ আলাই বাসখান্দি সাহেব আসলা তানে তার ফুয়া কইল আপনার জিয়ারত করাইতো নিয়া তাইন বলে কইলা মানুষমিয়া যদি জানতে যাইমু ও গেছেন বলে গিয়া দেখা যায় ও খবরর বাক্কা দূর থেকে হইছে না আর দেওয়া যাইতো না গন করের হই আর জিয়ারত করছই না কিন্তু অঠাল সম্পত্তির মালিক আপনার অবৈধ সম্পত্তি বানাইলে আপনার ওলা কোনো খামো লাগতো না আল্লাহও গছিতা নাই বন্দায়ও গছিত না এর লাগে হালাল তরিকায় মাল খামাও
আমার ভাই হল আপনারাও যে যে দিবার দেখা, আর আমি যে ও গুণার থেকে আমরা বাঁচতাম কিলা, বাঁচার উপায় কিতা? সাইদুর রহমান সাহেব 3000 টাকা দিবে, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবাকা। আমি জোরজবস্তি করিয়ান না, আর কইয়ান না 10,000 20,000 দেও। আমি তো পয়লাও আপনার 20-25,000 করে ডাক শুরু করি, এরপরে 10,000, এরপরে 5,000, এরপরে 1,000। আপনারা ইচ্ছা অনুযায়ী আপনার আর গড় এই মসজিদ বানাইতা, যার দ্বারি তৌফিক অনুযায়ী দেব ইনশাআল্লাহ। আমি জোরজবস্তি খেউরার কইতাম না, বলে অত দেও অত দেও। জি মাশাআল্লাহ, তানসেলে গুলজার হোসেন ভাই তাই না, আরো 2,000 টাকা দিবা। আব্বাস উদ্দিন ভাই 3,000 টাকা। আল্লাহ তাআলা এই तमाम সদকার খবর নিয়ে মদিনা তৈয়বাত পৌঁছাইয়া দেও, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল এই গুনাহ তাকিয়া এই গুনাহমুক্ত জীবন বানাইতে হইলে সকল ফয়লা আল্লাহর কাছে খাঁটি তওবা করা লাগে। তওবা তো আমরা সারাই করি না, কোনো সময় ফির সাহেবের কাছে দরিয়াও করি, ইতার নাম হইল তওবা। তওবা নাই। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। খাঁটি তওবা হইতো, এর লাগি তওবার শর্ত মুহাদ্দিসিনে কেরামে 3টা কইছেন, আর ফুকাহা কেরামে আরো একটা লাগাইছেন। একটা তওবার 3টা শর্ত হইল, একটা হইল গিয়া আপনি শর্মিন্দা হইতা, আন্নাদামা আত-তওবা, শর্মিন্দা ওয়াও এক তওবা, বলে আল্লাহ আমি ভুল করি লইছি, শর্মিন্দা হই গেছি, মাফ করিয়া দেও। 2 নম্বরে কইছেন এই গুনাহ আর জিন্দেগীত করতাম না, এর উপরে সাদাকে ওগু আদায় করতাম। ওগু হইল কি আসল আল্লাহর হক যদি থাকে, এর লাগি কিতাবের মাঝে লেখছেন আপনি বালিগ হওয়ার পরে যেথন মাছ ছাড়ছেন আপনি খোঁজা আরম্ভ করতা, যেদিন একদিন আর বিশ্বাস হইব আপনার আর রইছে না নমাজ খোঁজা, ওদিন বাদ দিতা। ওলা রোজাও আপনি জোয়ানকি অবস্থা যদি ছাড়িয়া থাকেন, রোজা ওলা তোরা আরম্ভ করতা, যেদিন একদিন আর বিশ্বাস হয়ে যাইব যে আর মনে হয় রইছে না, ওদিন বাদ দিতা। আর ফরর হক হইল গিয়া আপনার একারে যদি কটু কথা হইয়া থাকো, তার অন্তরে যদি দুঃখ লাগি যায়, বা তার গিল্লা শেখাত করিয়া থাকো, আর পয়সা করি যদি তার মারিয়া থাকো, যতক্ষণ না ফিরাইয়া দিবাই তার কাছে মাফ চাইবাই না, আস্তা রায় সবে বরা সবে কদর খান্দিতে খান্দিতে মসজিদ যদি বাঁচাই দেও চকুর পানি কাম হইতো না। এর লাগি ওটা মেইন, এই খাঁটি তওবা করা লাগবো। খাঁটি তওবা করিয়া আর 2 নম্বরে কইছেন আল্লাহর কাছে আপনার মাফ চাইয়া বাঁচিত হইলে ইস্তেগফার বেশ করে করতা, ইস্তেগফার বেশ করে হইতো। এর লাগে কইতা হুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ তাআলা কইতা ইস্তাগফারু রাব্বাকুম ফা ইন্নাহু কানা গাফফারা। তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, এই ইস্তেগফার করনে ওয়ালার আল্লাহ মাফ করিয়া দিবা। ওয়ায়ুরসিলিস সামাআ মিদরারা, মেঘ বন্ধ হয়ে গেছে আসমান থেকে, ইস্তেগফারে মেঘ দে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আপনার টাকা পয়সার দরকার ইস্তেগফার পড়ো, আপনার আওলাদর দরকার ইস্তেগফার পড়ো। অমুক ফিসাব অমুকের কাছে রাগিয়া জামাই বউ মিলিয়া খালি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কইতে আমি কইয়ার না, ইস্তেগফারে আল্লাহ তাআলা গুনাহে মাফ করিয়া দেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মাল দুনিয়ার মালদার বানাইন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার আমারে আওলাদ দান করেন। ইস্তেগফারে আপনার খেত বাতর মাঝে খয়ের আর বরকত নাজিল করেন। এর লাগি বেশ করে ইস্তেগফার করতাম। আর একটা কইছেন আজান দিতা। আজান আমরা দেশ আলিম হলে আজান দিতে রাজি হইন না, এরপরে গলা সুন্দর সাব্যস্তর মানুষ হে আজান দে না। এরে দেখবা এখানে বয়স্ক মুখা বেটার দাঁতও ধরে আল্লাহ একবার কোন আরো গীতা কিছু বুঝেও যান না, ওলা মানুষের মসজিদ বানাই দিন। কিন্তু মসজিদ আজান কইতরা আজানর আওয়াজ যেত দেখাত গিয়া আজে হুকনা বিজা সারাই বলে খাইল কেমতর ময়দান সাক্ষী দিব আপনি আল্লাহরে এক বলিয়া আপনার সম্বোধন করছো, আল্লাহ তাআলা আপনার আমার গুনারে মাফ করিয়া দিবা।
এর লাগি আদান বেশি বেশি দিতা, নমাজ পড়িতা। আমি আগে কইছি নানি এর লাগি আপনার এই যদি আপনি 40 দিন তকবীরে উলার সহিত নমাজ পড়ি লইতে পারেন। মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 40 দিন যদি তাকবীরে উলার সহিত নামাজ পড়িলায় আল্লাহ তাআলা তারে দুইটা সার্টিফিকেট দেন। একটা হইল গিয়া দুজখর আযাব থাকি তারে নাজাত দিলাইন, আর তার অন্তরে যে নিফাকত আছে মুনাফিকিরে দূর করে দিলাইন। ও হাদিসের জিমিনের মাঝে এক ঘটনা আনছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানার। এই উমরের জবানার ঘটনা হইল এক আনসার সাহাবিয়ারে দেখিয়া কিছু মায়ার মহব্বত হয়ে গেল। এরা তো মানুষ আসলা নানি ওই গেছে, কিন্তু তারা আমরা আল্লাহ খান নাই, অত বেগরও গেছেন না, কিন্তু এই আল্লাহর বান্দিরে ফাইতা করি সব সময় চক্কর লাগাইছেন। হেন বড় সিয়ান আসলা কইলা এই আল্লাহর বান্দা তো আপনার ফাঁসি গেছেন। এক বাহক পাঠাইয়া কইলা যাও তানে গিয়া কইও 40 দিন যদি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে নামাজ পড়ি লইতা পারেন, 41 দিনের দিন আইতা তান যেটা কইবা আমি মানি লইমু। যেমনে বেটায় শুনছে যে 40 দিন 6 মাস থাকি করিয়ার কোনো আপনার লাগাল ভাইয়ার না, কারণ এসকার মহব্বতের মামলা বড় কঠিন মামলা নাই। লায়লা মজনুর ঘটনা তো আমরা শুনছই। মজনু লায়লার বাড়ির থেকে কুকুর বলে 12 ইয়ার মজনে দরিয়া দিবা নাক দেবা শুরু করছে। মানুষে কইলে দূর ফাগলিতে কিতা করছে, হে কইলে তোমরা কিতা বুঝিবা। ও মাত্র কুকুরে লায়লারে দেখি আইছে, আমি লায়লার লাখ নাক দিয়া বালিদ বলে খালি লায়লা 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 লেখের। মানুষ কইলে এই ফাগলি করে খিচ্ছা হইল রে, এগুলো তো পুরা পাগল হয়ে গেছে। সাইরে কইতরা গুফতে মজকে নামে লায়লা আমি কুনম খাতিরে খুদরা তসল্লি মিদেহম। লায়লা লায়লা লেখার কারণে মজ করার কারণে আমি যে অন্তর কি পরিমাণ আরাম পাইয়ার রে বলদাইন, তোমরা যদি বুঝবাই যায় তে আমার এইলা দুসানা সাকল না। সারা মানুষ একবার হে একবার। এর লাগে আমি কোনো কিতাব বই পুস্তকও পাইছি না। আমি প্রায় কই আমি খালাইন ফলার জবানাত গেছিলাম একবার ফেসা ছড়া বাগানো, একটা সাফু না চাইন ঔষধ বেচইন নানি। ও গল্প তো কইন ও সময় বেটা কইছে যে চণ্ডীদাস আর রজক্ষিণীর ঘটনা। চণ্ডীদাস বলে এক ছেলে আর রজক্ষিণী 2 ভাই 1 খুড়ি। ওকে গাঙ্গর গাঁঠো বা আপনার বিলর গাঁঠো ন খাপড় দইত আর হে গিয়া ন বড়ি বাইত, সেও খরর লগে মাত কথা নাই। এইভাবে 12 বছর বলে গেছে। 12 বছর পরে একদিন জিকার করলো রজক্ষিণে, ও ভাই ও যে বড়ি বাড়ায় মাছে ধরইনি। কইল রে বইন ও ফয়লা কুন্টাইজ মাছ কিতা বুঝই যায় খর 12 বছর পরে খর ও ফয়লা কুন্টাইজ মারছে। এসকার মহব্বত বড় কঠিন ব্যাপার। ও কইতরা 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়ার পরে 42 দিন হয়ে গেছে, তো আর যাই না। আল্লাহর বান্দি এই বাহকরে আবার ফাটাইলা। এই নাবার পরে কইলা বাইরে আমি আপনার বুঝছি না, অবৈধ প্রেমে আমার মত্ত হয়ে গেছিলাম। এখন আল্লাহ তাআলা 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার দিল ওলা সাফ করছেন। এই পুরীর এই বেটির নাম উল্লে আমার কি নাই, আমি এই বেটিরে চাই না, আমি হকিকি আপনার আশিক পাইলেইছি, মাসুক পাইলেইছি। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল নমাজে আপনার আমার জিন্দেগিরে বদলাইয়া দিলায়। এর লাগে আপনার এই নমাজ যত সুন্দর হইব, মসজিদের লগে যত দাঁত আপনার সম্পর্ক হইব, আল্লাহ কাইল কিয়ামতের ময়দান আর সে আজিমর ছায়ার তলে আল্লাহ তাআলা জায়গা দিবা। আর সে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকিট পাইলেইছি। আর জান্নাতের টিকিট যদি এত আই হয় তাহলে জান্নাত যাইতে আর কোনো অসুবিধা নাই, না আছে। এর মাঝে কইরা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া সাবুন নাসআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মর্তুজা হোসেন 200 টাকা, 300 টাকা আরো দিবা, 500 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। এক বাচ্চা দিয়া গেছে না 200 টাকা। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, ও আপনার এখন চিন্তা করুক কিতা কথা আসলাম আমি শুনছি
মুফতি সাহেব কইলে আপনারা তো আর ইবাদত না ওই যে ওয়াজ করতে করতে বেটা কইলে খাইলে এক মৌলানা আইসলা রে হায় রে ওয়াজ বলে কিতা কইছেন বলে ইটা কইতে পারতাম না আমরা আলোক তোলা নাই কিতা কইছেন বলে ইটা কইতাম পারতাম না কিন্তু ওয়াজ মানতে লাগলো ও তো ও হাল্লো তো আমরা আছি মুফতি মহবুল আলম সাহেব আইতরা বেটা এম এ গোল্ড মেডেলিস্ট পিএইচডি ডিগ্রি আলা বহুত মূল্যবান মাত মাতিবা কিন্তু কইবারে বালা ওয়াইজ নাই কিতে হইছে বলে এই সুর দিতে পারছেন না আমরা তো ওয়াজও নাই সুরও বলো নাই সে খিতা কইছে এটা মাতো নাই এর লাগিয়া আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরার মন অফলাইন বদলাই আমরা দিনের মাত কথা লেন্দি হোক আর আনা লেন্দি হোক সুরে হোক আর আনে সুরে হোক কিতা খর ওখান উনতাম কিতা খর ওখান বুঝতাম ও কইতরা সাতগুড়ো মানুষ রে আর সে আজিমর ছায়ার তলে দেখা দিবা আর সে আজিমর ছায়ার তলে দেখা পাবা মানে জন্নতর টিকেট পাইলেইছি এর মাছ থাকি 3 নম্বরে কইছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ও মানুষ সকল যারার দিল আল্লাহর ঘর মসজিদর লাগি লটকি যাইব কিলা লটকাইতা তার বান্ধিতেন না সুতা বান্ধিতা এক ওয়াক্ত নামাজ পড়িয়া আপনার মসজিদে বইবার কথা নাই জরুরত যদি থাকে আপনার যদি দিনই মাত কথা থাকে বেলেগ কথা এমনি কোনো জরুরত নাই ইলা কিছু মানুষ আছেন নমাজ আইয়া নমাজ শেষ করিয়া আপনি আর আমি আপনার বারিন্দাত বইয়া বিড়ি খাইয়ার ইমাম সাহেবের লগে গপ করিয়ার আল্লাহ তাআলা কইতা ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন নমাজ শেষ জমা শেষ দিনদারি মাত কথা নাই ন কোনো আপনার আল্লাহওয়ালা কথাবার্তাও নাই আপনি ইনো গপ করিয়া আর গরু ছুটিয়া মানুষের উড়ি যার সিঁড়িত আর আপনার এই খেত কৃষি আপনার দান আর অন্য মানুষে গরু বৈশা খাইতা আপনার রিজেক অনুসন্ধান করতা জমিনও চক্কর দিতা চিত্রিয়া পড়তা আপনার যে তরিকায় রিজেক আল্লাহ তোমার মকদ্দর আসছেন ওখান ডুন্ডা আরম্ভ করতায় তালাশ করা আরম্ভ করতায় আর লোক একই ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আর ইলারি যে অনুসন্ধানও লাগিও না যে আল্লাহর হিরিয়া ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগিয়া আমি আর লম্বা করতাম সাইয়ার না কারণ 10টার ভিতরে ওয়াজ শেষ হইতো 10টা মুফতি সাহেব নিশ্চয় তো শিবল এই শুন এর লাগি তান মূল্যবান তকরির আপনারা শুনবা খাবাত না খাইয়াইবা আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগিয়া আমরা গুনাহ থাকি বাঁচতাম তওবা করতাম আল্লাহর কাছে করো জুড়ে আল্লাহর কাছে মাফ চাইতাম হাসালগর যদি খালিস দিলে আল্লাহর কাছে পড়ি যায় আর তওবার শর্তগুলা পূরণ করিলাই বিশেষ করে খেয়রের হক যদি থাকে ওগুন আদায় করি লইতাম আর আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যেতাম আর এর মাঝে সাবিত কদম রইতাম বস্তু বই গেছে কোনো ফির সাহেবের আতো দরও লাগতো না আমরা অনেক সময় বেমার পড়ে গেছি আলী মসজিদের মেসা বানো মুখ আনো তওবা করাও ইটার নাম তওবা নাই তওবা আপনার অন্তর আপনার যদি হক থাকে আরেকজনের দাবিয়া খাইয়া থাকুন আরেকজনের কষ্ট দিয়া থাকুন আপনার যতক্ষণ না তার কাছে মাফ চাইবা না কোনো ফির হিসাবে আপনার তওবা করিয়া আপনার গুনাহ মাফ করাইতে পারতা নাই পয়লা হগুন আদায় করা লাগবো এরপরে আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া ও নিজে নিজে তওবা করবা আল্লাহ মাফ করিয়ে দিলেইবা একদিন আর বিশ্বাস আছেন এটা বেদান ঘটনা আছে আমি খোঁজ যাইতাম সাইয়ার না এরে হুনো বুখারী শরীফ ঘটনা কইতে আল্লাহর এক বান্দা বলে আপনার ৯৯টা খুন করিয়া বাদে তার মনো আইল রে আমি তো আর বেগর গেছি কি তওবা করা দরকার ও এক মেসাবর মৌলানা সাবর গেছে গিয়াল্লে কইল হুজুর আমি আইছি তওবা করতাম আপনার কাছে বলে কিতা করছো রে বলে ৯৯টা খুন করছ এই নুনিয়া কইলা ধোয়াই আল্লাহ ৯৯টা মার্ডার করিয়া তওবা তুগার কইল ধরবে আন্দাজ তোর গুনাহ কিলে আল্লাহ মাফ করে দিবারে আপনার ৯৯টা খুন করিয়া আসছ আর আমার কাছে তওবা করা তাইছ কইল রে বা সাহেব যদি আর থাকে না গুনাহ মাফ হইবার লাইন থাকে না তে হিতারে মারিয়া মালও পাইছি বহুত কিছু তোমার তো আর যেতে হইবার হইব তোমারে দিয়া সব ঘুরাই দিতাম সব ঘুরাই দিছে বেটা
সপুরানির পরে আইসে আর চিন্তা করছে রে দোয়াই আল্লাহর বাক্কা এক লাইনে লাইনে তো হিতার মাল আত্মসাত করছি, মার্ডারও করছি। ই বেটা তো নিরপরাধ মানুষ, আর কিচ্ছু পাইলামও না, আর মার্ডার তো করি লইলাম। ইয়া আল্লাহ, ও যে আপনার কইছে ইয়া আল্লাহ আমি ইতা কিতা করলাম রে, ওলা শর্মিন্দা হইছে আল্লাহর গেছে। ওলা কায়মন বাক্যে চিন্তা করা শুরু করছে আর কইছে যে অমুক জায়গা শুনছি এক সাহেব এন গেছে তওবা করার যাইতাম, ও রওনা দিছে বলে তওবা করতো। রাস্তাত কতখান যাবার পরে আপনার এখানে অচেতন অবস্থা জান গেছে না, তখন নেকির ফরিস্তাও আইসেন, জান নিতা বদির ফরিস্তাও আইসেন, তখন আপনার এরা লাগাইছেন। এক গুড়ে কইন বেটা তো তওবার লাগি বার হয়ে গেছে, এক গুড়ে কইন না না আবো তওবা তো করছে না, ও আপনার আল্লাহর গেছে বলে গেছেন। আল্লাহ তাআলা জানাইছেন যে বেটা যেন তাকি রওনা দিছে আর যেন বেমার পড়ছে অনর জায়গা মাফো, আর যে ফির সাবর গেছে যাইতো অনরও আপনার এই জায়গা মাফো। দেখা যায় যদি আপনার হবায় বেশি গেছে গিয়া তাহলে নেককার রখলে জাননি ওই কথা হে হুনের কিন্তু মারতে পারেন না। ওই সময় হাদিস শরীফ আইছে চাইছে আপনার ও একারে আম করে দিয়ে হবাক গইতো, বুঝছেন না। আল্লাহ তাআলা বলে ওলা খুশ হইছেন, ও যে শর্মিন্দা হইছে আর খান্দিছে, আর সে কারণে আল্লাহ হো সাহেবর আর তার দরমিয়ানোর জায়গারে বলে সংকুচ করিয়া আঠাইয়া দিলাইছেন, আর যেন তাকি রওনা দিছ অনর জায়গারে মেলাইয়া দিলাইছেন। আল্লাহ তাআলা তার তওবার ওলা করছেন। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল মা সালাতাউর রহমান সাহেব তান মা বাবার রুহে পাকো 1000 টাকা দিছেন। মাশাআল্লাহ, এক সাহেবজাদা মাদ্রাসাত পড়িতরা তাই ফোড়া ফাইবার লাগিয়া আরো 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেবকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা আল্লাহুম্মা আমিন। বেজান্ত 5000 1000 2000 আগে 10000 20000ও দিয়েছেন। আচ্ছা এখন ভাই 10000 টাকা পারবেন, এখন নগদ নাই বাদে নিয়ে দিবা। একজন ভাই যদি ভালো বড় খুশ হইম ইনশাল্লাহ। 10,000 টাকা চাইছি যে আল্লাহর গড় সাহায্য করতায়। আল্লাহ রসুলে কইতাম বানা লিল্লাহি বায়তান বানাল্লাহু লাহু বায়তান ফিল জান্নাহ। আল্লাহর ওয়াস্তে যদি এক ঘর দুনিয়ার জমিনে বানাইয়া থইয়া যাও, একজনে বা কয়েকজনে মিলিয়া, আল্লাহ রসুলে কইতরা জন্নত বলে আপনার আমার লাগে এখান বালাখানা বানাইবা। এই বালাখানার দুনিয়ার জমিনের গড়র মসজিদর একই তৈবর আপনার মাটির আর মিসকে এই যে আপনার সিমেন্ট আর বালির জুলাই হইব। কইতরা হি গড়র একই তৈব সোনার, একই তৈব রূপার, আর আপনার জুড়াই যেটা এটা মিসকে আম্বর দি দেব হইব। ওলা এক গড়র মালিক বলে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দান বানাইয়া দিলেইবা আপনার আমারে খুব সুবহান আল্লাহ। ইয়াকিন আর বিশ্বাস আছে নবীজির কথার উপরে, ইয়াকিন আর বিশ্বাস আছে নি? যদি তাকে রে ভাই তাহলে একজন ভাই যদি হিম্মত করতে পারো বাদে দিবাই সুবিধা করিয়া 10,000 টাকা কেউ পারবাইনি দেখিছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দিয়া দন চাহে মন খাড়িয়া নিতে কতক্ষণ, নদীরে পার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলা তুই আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা। আপনার এলাকার তুকাইয়া দেখেন না বহুত মানুষ সরু থাকতে গরিব আসলা, এখন ধনী শুনিলে ভাইবেন। কিছু মানুষ আগে ধনী আসলা এখন গরিব হয়ে গেছেন, ইলেও ভাইবেন না। না এর লাগিয়া দ্বন্দ্বলতিটা চিরদিন থাকে না, চিরদিন থাকে না। নবী কইতা ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিস তুমি তাই মহামূল্যবান মনে করো, এই 5 জিনিস আড়াইবার আগে। এর মাঝ থেকে একটা শোনো, দিনারিকা কাবলা ফাকরিক, যখন আসে রে ভাই শুক্রিয়া আদায় করো। ইলা একদিন আইতে পারে, তোমার এত মাল নাও থাকতে পারে, হয়তো তুমি আপনার মাল গেছে কি না হয় এখানে বয়স্ক হয়ে গেছো, বিছনাথ পড়ে গেছো, কর্তৃত্ব গেছে কি ফুয়ার আতো, কর্তৃত্ব গেছে কি নাতির আতো, তখন আপনার মনে চাইব যে আল্লাহর রাস্তা সরকার করতে, তখন ফুয়ারে খোয়া লাগবো, নাতিরে খোয়া লাগবো। যদি বাবে দরে দিব আর নাইলে হইতে পারে হুতি হুতি খারায় আবার ঠেকা মাঙ্গরায়নি, কইবেন না কইতো না। এর লাগে কইতরা যখন কর্তৃত্ব তোমার আত আছে শুকরিয়া আদায় করো। ওয়াদিনারিকা কাবলা ফাকরিক। রশিদ আহমদ ভাই
তাই 10,000 টাকা দিলেই বা। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ আকবার কইতে ডরাইতরা মনে হয় জগতে কি পয়সা পড়ে যাব না। আল্লাহ দেইলা ডর থাকতে দরিয়া না এখন কোন দড়ি রক্ষা যাব এখন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রশিদ আহমদ সাহেব 10,000 টাকা। আয় আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার জমিন কোনো মানুষের কাছে 10 টাকা খুঁজিলে খেও খেয়ে দিত নাই। আল্লাহ ও জায়গাত আমি খোয়ার লগে লগে আল্লাহ তোমার বন্দায় 10,000 টাকা দিবার ওয়াদা করি লইছেন। আরো বহুত ভাইয়াইনতে 1,000, 2,000, 5,000, আয় আল্লাহ আগেও 20,000 করিয়া দিছেন। আল্লাহ সদকার সওয়াব নিয়া মদিনায় তৈবাত পৌঁছাইয়া দাও। আল্লাহ সদকার উসেলা তারা জিন্দেগির হরজার সমস্যারে তুমি সমাধান করিয়া দাও। আয় আল্লাহ এই মজলিস আমরা অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর দাদা নাই, দাদি নাই, অনেকর নানা নাই, নানি নাই। এ আল্লাহ মাঘমাইয়া শীতর দিন আমরার মায়ে গর গুষ্টি সারারে খাবাইয়া আমরারে ঘুম লাগাইয়া খাবাত বইসইন। এক লোক মুখ দিছেন কিনা আমরা চিক মারি উঠি গেলাম। আমরার মাইয়া আর লোক মুখ না দিয়া আঞ্জা করে আমরারে কুলো লইয়া ওই সময় আমরা স্তন বার করিয়া দুধ খাবানি লাগাইলে আর বইয়া ভাত খাবা আরম্ভ করছেন। আমরা পেশাব পায়খানা করে মার কুল বড়াই দিলাম। ইয়া আল্লাহ রস বাইয়া বাইয়া বর্তন খোড়া লাগাইল। ওই সময় আমরার মাইয়ে আমরার ইটা মারি না ফালাইয়া, লাত মারি না ফালাইয়া, বর্তন ইটা মারি ফালাইয়া, দই ফুসাইয়া, গরম খাবার ভিন্দাইয়া আমরারে কুলো লইলা। ইয়া আল্লাহ আমরা ডায়রিয়া বেমারে দেখা দিল, দাস্ত বেমারে দেখা দিল, আবার আমরা বড়াই দিলাম। আমরার মার মনে আইলো আবার যদি ঠান্ডা পানি লাগাই আমার জাদুঘর হয়তো জোর উঠি যাইতে পারে। লগে লগে আমরার বাবারে টেলা মারি চালাইয়া কইলাই রে হুন্ডায় নি অগুতারে তুমি কুলো লও, আমি এক ফোঁটা গরম পানি করিয়া আনি। বাবার কুলো দিয়া মা গরম পানি করা যাইতে না যাইতে আমরা দাস্ত করি বমি করিয়া বাবার কুলো বড়াই দিলাম। আমরার বাবা ডাক দিলা খানরে ইগুর অবস্থা বড় সিরিয়াস, ইগুর লইয়া হসপিটাল যাবা লাগবো। আমরার মা গুমুতর বাসাইন না, বমির বাসাইন না, আঞ্জা করে কুলো লয় আর চকুর বানি ছাড়ই না কইন্ডে ও বাসাব। অত ঠান্ডা পড়ছে, রাত 12টা 1টা বাজি যার। আমার ভুয়া ঘুরে এই সময় খান তুমি লইয়া বারইও না। আমরার মাইয়ার বাজানে মশরা করিয়া আমরার বাবা দৌড়াইয়া গ্রামের কবিরাজর বাড়ি যাইন। আর গিয়া কইন বাইরে আমার ভুয়া বড় সিরিয়াস অবস্থায় তুই আইসি, একবার তো আমার লক্ষণে আয়। আল্লাহর বান্দা ট্যাবলেট দিয়া বাইল দিয়া কইল ভাই সাহেব অত ঠান্ডা পড়ছে, রাত 1টা বাজি যার, আমি কাল সকালে যাইমু, ট্যাবলেট আর ফাইল লাওলা নিয়া খাবাও। খোয়ার লগে লগে আমরার বাবা আঞ্জা করি বহুত বড়িয়া কইলা বাইরে কাল সকালে গিয়ে আমার বুয়ারে নাও পাইতে পারস, একবার তো আমার বাসাইয়া তুন আমার লক্ষণে আয়। আমরার বাবার হাজারি দেখি আল্লাহর বান্দার দিল গলি গেল। লগে লগে বেগ লইয়া সেলাইন লইয়া রড়া দিলাইছে। কতক্ষণ আবার পরে আমরার বাবা উল্টিয়া পড়ি গেছন। আল্লাহর বান্দা দরিয়া তুলে আর কয় বাইরে আওলাদর কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না। আমরার বাবা গেংরাই গেংরাই আওয়াজ দিয়া কইলা রে ডাক্তার বেটা, আমার ফুয়ার মায়ার কারণে আমি আপনার গুম উতলা খাবার বদলিয়া চাদর ভিন্দিতাম, সুইটার ভিন্দিতাম, ভুসে খুলাইছে না। এখন আমার তল বাজুনি অবধ হয়ে গেছে, আমি আর আটিতাম পারি আর না। ইয়া আল্লাহ এইদিকে আমরার মাই আমরারে খুলো লইয়া করো যাইনার পারে আইন আর চকুর বানি ছাড়ইনার খন্ডে আল্লাহ আমার দুনিয়ার জমিন থেকে উঠাইলাও আর আমার হায়াত খান নিয়ে আমার বুয়াগুর হায়াত বাড়াইয়া দেও। আমরা যেদিন দুনিয়ার জমিন আইলাম আমরার দাদা দাদি বয়স্ক বিছনা তুতি রইছেন, যেমনে শুনছেন নাতি দুনিয়ার জমিন আইছে ভাল বাড়ি উঠিয়া কইলা আমার নাতি ঘুরে দেখাও। আমরা নানা নানি আন্দাই রাইতরা দিলাইছেন নাতি দেখতা করিয়া। ইয়া আল্লাহ তো মায়ার নানা নানি দাদা দাদি মায়ার বাদান কবরের গাড়াত রাখি দিছে।
দিছি। আল্লাহ নবী যেন ফরমাইন আল মুইতু কাল গরিক, যারা নাও ডুবার পরে ডুবান তো মানুষে চতুর্দিকে বিড়ি বিড়ি চায়, খেও নেই আসিল আমরা মুর্দে গান হলে আমরা রাতর বা সাইত্রা কিছু দিয়ানি আমরা সাহায্য করি। আর আল্লাহ এই এলাকার এই হামসার বেটাইন বেটিন বয়ান বুড়ি নির্বিশেষে তামাম রেও পরিমাণ তৌফিক দিও, যে পরিমাণ সদকা খয়রাত করলে অতি সত্তর কিছু দিনের ভিতরে মসজিদ খান পুরা হয়ে যায়। আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা যারা যা কইলাম যা শুনলাম তার উপরে আমল করার তুমি তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যারা সাহায্য সহযোগিতায় চেষ্টায় প্রচেষ্টায় এই দিনই মজলিস কায়েম হইছে তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা লক্ষণে যত মা বই নকলে হাত পাতাইছইন, আল্লাহ তুমি মওলার কাছে খুঁজিয়ার তামামর দিলি যাই মকাসিদরে পুরা করিয়া দাও। আয় আল্লাহ দুনসানো জমিন আমরারে আমনো আমানো সহিত ঈমান আর ইসলাম লইয়া মাসাজিদ মাদারিস মাকাবির অখর ইবাদত করি রইবার তুমি করি রইবার আমরারে তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরার কোনো দোষ নাই, একমাত্র পড়িছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার কারণে কুফার মুশরিকে আমরার বাটেরা নজরে সার, আল্লাহ একবার তা তোমার রহমত হাবিবর বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও। আয় আল্লাহ মদিনা হায় দূর मैं हम मजबूर, मदीना जाना कठिन हुआ है, गिला किसी का नहीं करूँगा इलाही जब मैं मदीना जाओ, मदीना जाकर यही करूँगा कि दर नबी पर पड़ा रहूँगा। वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाक दर रसूल का सुरमा लगाए हम। अल्लाह अल्लाह रोजा तोर दूल बाली দিয়ে আমরা চক্ষু সুরমা লাগাইমু। আল্লাহ আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা বিজিয়ারতি হরমিকা ওয়া হরমি নবিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ